প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি কি স্লো হয়ে যায়, গরম হয়ে যায়, এমনকি হ্যাং হয়ে যায়? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওটি যদি কন্টিনিউ করেন আপনার অনেক উপকার হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। শুধুমাত্র 4টা সেটিংস করে রাখুন, আপনার মোবাইল কখনো হ্যাং হবে না, গরম হবে না, এমনকি স্লো হবে না। এজন্য আপনারা যে কাজটি করবেন, চলে যাবেন গুগল প্লে স্টোর, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আমি প্রথম থেকে দেখাচ্ছি, এরকম চলে আসলে এখান থেকে আপনারা যে লোগো অপশন দেখতে পাচ্ছেন, এই লোগোতে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে আপনারা নিচের দিকে পেয়ে যাবেন সেটিংস নামের একটি অপশন। আমি বড় করে দেখাচ্ছি, আপনারা সেটিংস অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। যখনই সেটিংসে প্রেস করে দেবেন এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা এখান থেকে অ্যাবাউট অপশন এখানে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর নিচের দিকে পেয়ে যাবেন আপডেট প্লে স্টোর। এখান থেকে আপনাকে প্লে স্টোর ভার্সনটা আপডেট করতে বলতেছে। আপনারা জাস্ট আপডেট প্লে স্টোর এখানে একটি প্রেস করে দিয়ে আপনাদের অ্যাপটাকে আপডেট করে নেবেন। এই যে এরকম চলে আসলে আন্ডারস্টুড, আমি এখানে প্রেস করে দিলাম। এর মানে হচ্ছে আমার এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আপডেট করা আছে, সেজন্য এই লেখাটা আসছে। আপনাদের আপডেট করা না থাকলে আপনারা আপডেট করে নেবেন। এটাই ছিল আপনাদের জন্য প্রথম সেটিংস। 2 নম্বর যে সেটিংসটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা লোগো অপশন এখানে আবার একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে তো বন্ধুরা আপনারা এখানে পেয়ে যাবেন প্লে প্রোটেক্ট নামের অপশন। এই প্লে প্রোটেক্ট অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন স্ক্যান নামের অপশন। এই স্ক্যানে প্রেস করে আপনি আপনার অ্যাপ্লিকেশনগুলিকে স্ক্যান করে নেবেন। জাস্ট এখানে প্রেস করে দিবেন। যদি কোনো হার্মফুল অ্যাপ্লিকেশন থাকে তাহলে কিন্তু এখানে শো করবে। দেখুন আমার কিন্তু অ্যাপ্লিকেশনগুলি স্ক্যানিং হচ্ছে। এভাবে আপনারা স্ক্যান করে নেবেন। লেখা এসেছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, তার মানে কোনো ধরনের ক্ষতিকর কোনো অ্যাপস আমার মোবাইলের ডিভাইসে নাই। তো এখান থেকে আমরা ব্যাকে চলে গেলাম। এরপর আপনাদেরকে দেখাবো 3 নাম্বার যে সেটিংসটি। এখানে আপনারা পেয়ে যাবেন লোগো অপশন। এই লোগো অপশনটি আবার একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামের অপশন। এখানে একটি প্রেস করে দিবেন। যখনই প্রেস করে দিবেন এখানে আপনারা পেয়ে যাবেন আপডেট অ্যাভেলেবল নামের অপশন। এই যে আপডেট অল, এখানে একটি প্রেস করে দিবেন। আপনার মোবাইলে থাকা যতগুলি এই যে দেখুন আন্ডারস্টুড লেখা আছে, আমি এখানে প্রেস করে দিলাম। তার মানে আমার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আপডেটের প্রয়োজন ছিল সব কিছু কিন্তু আপডেট হয়ে গেছে। এটা দেখার জন্য আপনারা যেটা করবেন সি ডিটেলস অপশন এখানে একটি প্রেস করে দিবেন। খেয়াল করুন আমার মোবাইলে কিন্তু আর কোনো অ্যাপ্লিকেশন নাই, শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন আছে আপডেট হওয়ার বাকি, এটা আপডেট হয়ে যাবে। তো এটা ছিল আপনাদের জন্য 3 নম্বর সেটিংস। এরপর 4 নম্বর যে সেটিংসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা ডান পাশে পেয়ে যাবেন ম্যানেজ নামের অপশন। এখানে একটি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে আপনাদের সামনে যেটা থাকবে দিস ডিভাইস অপশন থাকবে, নট ইনস্টল, এরকম আপনাদের মাঝে থাকবে। খেয়াল করুন এখানে লেখা থাকবে নট ইনস্টলড। আপনারা এখানে ড্রপ ডাউন বার এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন দিস ডিভাইস নামের অপশন। এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এই যে এই সকল অ্যাপ্লিকেশন এখানে দেখাবে। দেখানোর পরে আপনার মোবাইলে কিছু অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আছে, সেগুলি আপনি খুঁজে বের করবেন। বের করার জন্য ড্রপ ডাউন বারে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর এখান থেকে আপনারা নট ইনস্টল অপশন এখানে একটি প্রেস করে দিবেন। এই যে অ্যাপ্লিকেশনটি আপনি কোনো এক সময় ডাউনলোড ইনস্টল করেছিলেন, এখন কিন্তু আপনার প্রয়োজন নাই, এগুলি কিন্তু আপনি ডিলিট করেন নাই। তো জাস্ট এখন যে কাজটি করবেন ডান পাশে খালি টিক চিহ্ন দিয়ে দিবেন। এভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে টিক চিহ্ন দিয়ে দেবেন, যেহেতু আর দরকার নাই। তো টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এই যে দেখুন আমার এই অ্যাপ্লিকেশনটি কিন্তু দরকার নাই। আমি এভাবে সবগুলিতে টিক মার্ক দিয়ে দিব। এখান থেকে দিয়ে তারপর আমি এগুলিকে এখান থেকে ডিলিট করে দিব। এভাবে আপনারা কিন্তু টিক দিয়ে দিবেন। টিক দিয়ে যে অ্যাপ্লিকেশনগুলি দরকার নাই এগুলি আপনারা এভাবে টিক মার্ক দিয়ে দিবেন। তো খেয়াল করুন এই যে আমি সবগুলি টিক মার্ক দিয়ে দিচ্ছি যেগুলি দরকার নাই। তারপর এখানে পেয়ে যাবেন ডিলিট নামের যে অপশনটি, এই ডিলিট অপশনটি এখানে একটি প্রেস করে দিয়ে পরে এখানে পেয়ে যাবেন রিমুভ নামের অপশন। এখানে প্রেস করে দিয়ে এই অ্যাপ্লিকেশনগুলোকে রিমুভ করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার মোবাইল আর গরম হবে না, স্লো হবে না, হ্যাং হবে না।